ওদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের দোহার থানার মামলায় ৩ দিন এবং নবাবগঞ্জ থানার মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানতে চাই, যুক্ত হচ্ছে সহকর্মী মাইনুল মারুফ। মারুফের আগে আপনি বলছিলেন আমাদেরকে আরেকটু স্পষ্ট করে জানতে চাই রিমান্ড শুনানিতে আদালত কি বলেছে এবং যে দুটি মামলায় তাকে আরও রিমান্ডে নেওয়া হয়েছে সেই দুটি মামলা সম্বন্ধে একটু জানতে চাই। এর বাইরে আপনি জানেন রাতে আরও অনেকে গ্রেপ্তার হয়েছেন। রাতে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের কখন আদালতে তোলা হতে পারে, পুলিশ কতদিনের রিমান্ড চাইতে পারে, কোনো ধারণা করা গেল কিনা মারুফ? আজ সকালে কিন্তু ৮টার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে ঢাকার সিজিএম আদালতে আনা হয় এবং সিজিএম আদালতে আনার পর কিন্তু তার নবাবগঞ্জ এবং দোহার থানার দুটি বিস্ফোরক হত্যা চেষ্টা মামলায় কিন্তু তার ৭ দিনের করে রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালতে শুনানি হয় এবং শুনানি শেষে দোহার থানার মামলায় তার ৩ দিন এবং নবাবগঞ্জ থানার বিস্ফোরক হত্যা চেষ্টা মামলায় তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। এবং এই সময় আদালতে যে রাষ্ট্রপক্ষ থেকে দাবি করা হয় যেহেতু তিনি ওই এলাকার সংসদ সদস্য ছিলেন, তিনি সে এলাকার একজন প্রভাবশালী নেতা, আর তিনি কিন্তু সেই এলাকায় যেহেতু এই ধরনের ছাত্র জনতার উপরে যে জুলাই আগস্টে হামলা হয়েছিল সেই হামলার যেই নির্দেশদাতা হিসেবে তাকে উল্লেখ করা হয়েছে, তার নির্দেশেই পুলিশ এবং অন্যান্য যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র জনতার উপর হামলা করে অস্ত্রসহ হামলা করে বিস্ফোরক যে আইনেও কিন্তু এই জন্য তার বিরুদ্ধে মামলাটি হয় এবং সেই হামলা কিন্তু অনেকে হতাহত হয় এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তার বিরুদ্ধে মামলা হয় এবং সেই মামলার পরে কিন্তু এই আপনারা দেখেছেন যে সালমান এফ রহমান কিন্তু আরও অনেকগুলো মামলাই করা হয়েছিল এবং ইতিপূর্বে কিন্তু আরও বেশ কয়েকবার কিন্তু তাকে রিমান্ডেও নেওয়া হয়েছিল এবং তারই ধারাবাহিকতা কিন্তু এই দুই মামলায় এবার তাকে রিমান্ড মঞ্জুর করলো আদালত এবং তাকে এই দুই মামলায় রিমান্ডে নেওয়া হবে। এবং যেহেতু তিনি একজন সাবেক প্রভাবশালী একজন নেতা ছিলেন, তার রাষ্ট্রপক্ষ আশা করছিলেন, রাষ্ট্রপক্ষ যেমন তা আদালতে বলেছিলেন যে যেহেতু প্রভাবশালী নেতা, যেহেতু এই আন্দোলনকে দমনের জন্য যে প্ল্যান সেই প্ল্যানের তিনি অংশীদার, তিনি এই তিনি তার নির্দেশেই তার যে অনুযায়ী তার প্ল্যান অনুযায়ী কিন্তু এ ধরনের হামলা করা হয়েছিল, তিনি কিন্তু এর সাথে যুক্ত। এই সুবাদে কিন্তু তার ৭ দিন করে রিমান্ড চাওয়া হয়েছিল। এবং অপরদিকে যে সালমান এফ রহমানের যে আইনজীবী তিনি বলছিলেন যে সালমান এফ রহমান যেহেতু শুধু ওই এলাকার এমপি, তিনি সংসদ সদস্য ছিলেন ওখানকার, সেহেতু সেই কারণেই কিন্তু তার ৭ দিন করে রিমান্ড আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। এবং আদালতে এই নিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ কথা হয় দুই পক্ষের আইনজীবীদের মধ্যেই। তখন সালমান এফ রহমানের আইনজীবী বলেন যে যেহেতু তার বয়সও ৭৫+, সেহেতু এমন বয়োবৃদ্ধ একজন মানুষকে বারবার রিমান্ডে নেওয়া অনেকটাই যুক্তিসঙ্গত নয় বলেও তিনি আদালতে বলেন। তারপর আদালত শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন এবং রিমান্ড মঞ্জুর শেষে এখন তাকে কিছুক্ষণের মধ্যেই নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে এখন রিমান্ডে রাখা হবে। এদিকে আমরা দেখেছি যে গতকাল রাত এবং আজ কিন্তু বেশ কয়েকজন সাবেক যে আওয়ামী সরকার, সে আওয়ামী সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা এবং সরকার ঘনিষ্ঠ বেশ কয়েকজন কর্মকর্তাকেও কিন্তু পুলিশ গ্রেফতার করেছে এবং তাদেরকে সারা দেশের বিভিন্ন মামলায় কিন্তু গ্রেফতার করা হয়েছে। রাজধানী ঢাকা সহ অন্য ঢাকার বাইরে থেকেও কিন্তু কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের এর মধ্যে যাদেরকে ঢাকায় গ্রেফতার করা হয়েছে, ঢাকার মামলায় গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে খুলনা ৪ আসনের এমপি সালাম মুর্শিদি রয়েছেন। আমরা যতদূর জানতে পেরেছি যে সালাম মুর্শিদিকে আজ দুপুর নাগাদ সিএমএম আদালতে আনা হতে পারে এবং তার রিমান্ড আবেদন হতে পারে। অপরদিকে অন্যান্য যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিবকেও কিন্তু আজ গ্রেফতার করা হয়েছে, এরকম আরও বেশ কয়েকজন সরকার ঘনিষ্ঠকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকেও কিন্তু আজ দুপুর নাগাদ কিন্তু সিএমএম আদালতে হাজির করা হবে এবং আদালতে হাজির করা হবে এবং নিশ্চয়ই তখন আপনি থাকবেন, তখন আপনার কাছ থেকে আমরা সেই তথ্যগুলো জানতে পারবো এবং ধন্যবাদ। বেশ কিছু তথ্য আসলে জেনে নিলাম আপনার কাছ থেকে। আদালত পাড়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাইনুল মারুফ।